দোস্ত, কালকে তো রেজাল্ট। যদি আমি ফেল করি, বাবা তো আমাকে মেরেই ফেলবে। কি যে করি। কিরে বাবা, তুই এসছিস? যা, হাত মুখ ধুয়ে খেতে বস। কালকে না তোর রেজাল্ট, আমার কিন্তু গোল্ডেনে পাওয়া চাই। ফেল করলে কিন্তু আমার এখানে জায়গা নেই, বলে দিও। ভাইয়া, তুই চিন্তা করিস না, সবকিছু ভালোই হবে। কিরে আফসান, এদিকে আয় বেটা। আরে ভাতিজা এদিকে আসে, শুনে যাও। কালকে তো রেজাল্ট দিব, এখন তুই তো মানে পাস করবি না। ফেল করলে তোর বাপ রে কইস এটা রিকশা কিনে দিতে। মামা ভালো কইছস। আর শোন মামা, রিকশাটা পাইলে কিন্তু ভুলে যাও না আমার ঘরে, ঠিক আছে? একটা ফ্রি রাইড কিন্তু লাগবেই, ঠিক আছে? আর মনে করো ডেইলি বাসা নিচে আসবা, ক্রিং ক্রিং বাজাবা, এই আর কি মিষ্টি তোমার মিষ্টি কাজ। খাওয়াইস। হ্যাঁ ভাই, ঠিক কইছস। এই মামা ওই পলা দিন সেন্ডি খাই সেন্ডি গেছে। খাইছা? এ সেন্ডি, আরে ভাই শুনে যা, পলা সেন্ডি খাই গেছে। রে কি খবর? লেখাপড়ার যা অবস্থা তাতে তো মনে হয় না যে পাশ করবে। তারপর দেখো ভাগ্যে কি আছে। কিরে কইছিলাম না যে ফেল করবি? এইবার দেখ কথায় কাজে এক হয়েছে। আমার কিন্তু গোল্ডেনে পাওয়া চাই। ফেল করলে কিন্তু আমার এখানে জায়গা নেই। কইছিলাম না ফেল করবি, ফেল করছস। এখন তোর বাপ রে কইস একটা রিকশা কিনে দিতে। আমার ছেলে তো গোল্ডেন পেয়েছে, তা তুমি কি পেয়েছো? তুমি তো ফেল করেছো, ফেল। রিকশাটা কিন না, হয়তো কইছিলাম না ফ্রি রাইড দিবি, ফ্রি রাইডটা দিয়ে যাও, ঠিক আছে? তাহলে ওদের কথাই কি সত্যি? আমি
আমি ফেল করলাম। কি হবে আমার? জীবন কি এখানেই শেষ? আজকে না তো রেজাল্ট দেওয়ার কথা, তুই যাসনি? ভাইয়া তোর রেজাল্ট কি? আমি ফেল করছি। ভাইয়া ফেল করেছে। আমি আগেই ভেবেছিলাম সব কিছু তোমার জন্য হয়েছে। আমার মা ইজ্জত কিছুই রাখলো না। ওর জন্য মান সম্মান সব গেল। ওর মতো ছেলে থাকার চেয়ে না থাকা অনেক ভালো। তুমি এখনই ওকে বের করে দাও, এখনই ওকে বের করে দাও। আজ থেকে মনে করব আমার কোনো ছেলে নেই। পাশের বাসার ভাবির ছেলে গোল্ডেন এ পেয়েছে, মানুষ এসে আমাকে জিজ্ঞেস করলে আমি কি বলবো? আমার ছেলে ফেল করেছে? ও আল্লাহ, আজকে এতবার করে পড়াশোনা করতে বলেছিলাম, পড়াশোনা করলে আর এই দশা হতো না। চলো। ভাইয়া তোর রেজাল্ট কি? আমি ফেল করছি। এই, তুই নাকি ফেল করেছিস? এত মন খারাপ করার কি আছে? বোকা ছেলে, সামান্য পরীক্ষা দিয়েই তো ফেল করেছিস। জীবন তো আর থেমে থাকে নেই। পরের বার ভালো মতো পড়াশোনা করে ভালোভাবে পরীক্ষা দিবি। হ্যাঁ। একদম মন খারাপ করবি না, আমরা কিছু না ভাবলে লোকে কি ভাববে? প্রতিটি ঘরে যদি এমন সহনশীল বাবা মা এবং সহিষ্ণু পরিবার তাদের সন্তানের অসহায় মুহূর্তে পাশে দাঁড়ায়, ভর্ৎসনার জর্জরিত করার পরিবর্তে স্নেহে বুকে টেনে নিয়ে আগামীতে দ্বিগুণ সাফল্যের স্বপ্ন দেখায়, তবে হয়তো আমরা
শাহেদের মতো অনেক তরতাজা তরুণ প্রাণকে ঝরে যাওয়ার হাত থেকে রক্ষা করতে পারব। আসুন আজ থেকে আমরা শপথ নেই যে কোনো মূল্যে আমাদের সন্তানের বিরুদ্ধে না যেয়ে ভবিষ্যতের পথ দেখিয়ে সামনে এগিয়ে নিয়ে